তো গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল এখন সকাল সকাল নয়, সন্ধ্যাবেলা আমরা সব মাঠে ছিলাম, ধান কাটা হচ্ছিল, তোমরা সবাই দেখলে। তো এরপরে হচ্ছে এসে খুব খিদে পেয়ে গেছে। তোমাদের দিদি ভাই এখন মশলা মুড়ি মাখাচ্ছে। কি কি দিয়ে মাখাচ্ছ? টমেটো আর গাজর বেশি দিয়েছি। সবাই শুধু আমার একই কথা বলে, আমার নাকি শরীরে রক্ত নেই। সবার মুখে একই কথা। তা সবাই কি বলছে যে বেশি বেশি করে টমেটো খাবে, গাজর খাবে, বিট খাবে, কিন্তু কাঁচা আমার এগুলো একদম খেতে ভালো লাগে না। তা কিসের সাথে খাবো? ওই জন্য মুড়ির সাথে কাটলাম খাবো বলে। তো মশলাটা আগে মাখিয়ে নিল, সব মশলা দিয়ে গাজর, টমেটো, পেঁয়াজ, চানাচুর। এখন মুড়িটা দেওয়া হচ্ছে। কে খাবে চলে আসো। সকালে করে কত কি খাই আমি, কোথায় সেই কুলেখাড়া, অনেকে কুলপি শাক বলে, অনেকে কুলেখাড়া বলে, ওর রস খাই, আরেকটা কি যেন ওরকম খাই। আমি এটা সেটা সমানে খেতেই আছি। সবার মুখে একই কথা, এত রোগা কেন হয়ে যাচ্ছে? বলে রোগা হলে আমি কি করব? খাচ্ছি তো, খাচ্ছি আর শুধু দুদিন পর পর দেশের বাড়িতে চলে যাচ্ছি। দেশের বাড়িতে গেলেই আমি রোগা হয়ে যাই। অবশেষে মুড়ি মাখা কমপ্লিট। খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। দেখি, টেস্ট করে দেখি। পেঁয়াজ দিন, পেঁয়াজ দিতে ভুলে গেছি। কি দেবো কি দেবো, পেঁয়াজ দিতে ভুলে গেছি। সেই টেস্ট হয়েছে। পেঁয়াজ আর তেল দিতে ভুলে গেছি। খুব ভালো লেগেছে। তোমরাও এরকম বাড়িতে এইভাবে মশলা মুড়ি মাখিয়ে খাবে। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, চানাচুর দিয়ে। পেঁয়াজটা দেওয়া হয়নি। কেমন লাগলো তোমার? হ্যাঁ, পেঁয়াজ আর তেল ও দিতে হবে না। পেঁয়াজ তেল দিলে অ্যাসিড হয়ে যাবে। থাক, এইভাবে ভালো লেগেছে। টেস্টও আলাদা, আর পেঁয়াজ তেল দিলে ওর তারও টেস্ট আলাদা আছে।